সালামু আলাইকুম। আজকে কথা বলতে আসছি যে আমাদের ওই বৈদ্যুতিক বাতি আমরা যে জ্বালিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা নিয়ে দুই একটা কথা বলি। এই বাল্ব বৈদ্যুতিক বাল্ব, এইরকম একটা বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার করলো, সেটা নিয়ে কয়েকটা কথা বলি। অনেকজনে জানেন না এটা কিভাবে আবিষ্কার করছে, সেই হিসাবে ভিডিওটি দেখলে অনেকটা জানতে পারবেন যে এর ইতিহাসটা কি আসলে। এটা সর্বপ্রথম অনেকজন বিজ্ঞানী এমনিতে এই একটা বাল্ব আবিষ্কারের জন্য উঠে পড়ে লাগছিল। যে একজন সর্বপ্রথম ব্যাটারি আবিষ্কার করছিল, ওই যে বিজ্ঞানী বোল্টা নামে। এর পরবর্তীতে এই বাল্ব আবিষ্কারের প্রয়োজন পড়ে আর কি। এক সময় দিনের বেলা যেরকম কাজ করতে পারতো স্বাচ্ছন্দ্যভাবে সূর্যের আলোয়, কিন্তু রাতের বেলা তেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেন না কাজ করতে, কারণ ওই সময় মোমবাতি জ্বালাতে হতো, অথবা এমনিতে আগুন জ্বালিয়ে আলো তৈরি করে কাজ করাটা খুব দুঃসাধ্য ছিল। তো এরপরে অনেকজন বিজ্ঞানী এই রাতের অন্ধকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আলো জ্বালানো এরকম একটা বাল্ব আবিষ্কারের জন্য উঠে পড়ে লাগলেন। কিন্তু কি সর্বসাকুল্যে যে বিজ্ঞানীটা এরকম একটা বাল্ব স্বয়ং সম্পূর্ণভাবে আবিষ্কার করছিলেন, সে টমাস আলভা এডিসন। তিনি এরকম একটা বাতি আবিষ্কার করতে এই বাতির মধ্যে থাকা পেঁচানো যে ফিলামেন্ট আছে, তারটা আছে, এই তারটা আবিষ্কার করতে প্রায় ৯,৯৯৯টা পরীক্ষা চালান। কিন্তু এই ৯,৯৯৯ বারই সে ব্যর্থ হয়। এরকম এক বাল্বের জন্য একটা টেকসই দীর্ঘস্থায়ী উজ্জ্বল আলো দেয় এরকম বাল্ব আবিষ্কার করতে পারেনি। শেষ পর্যন্ত সে ১০,০০০ বার চেষ্টার পর সফল হয়েছিল, যেটা প্রায় ১৩ ঘন্টা ১৩.৫ ঘন্টার মতো লাইফ টাইম ছিল। একজন বিজ্ঞানী কি পরিমাণ কষ্টের ফসল আমরা এখন ভোগ করতেছি কল্পনাতীত। আমরা এখন চাইলে ১০ ওয়াট দিয়ে সূর্যের আলো থেকেও বেশি আলো রুমের মধ্যে সেট করতে পারি। ২০ ওয়াট, ২৫ ওয়াট, আরো ১০০ ওয়াটের এরকম অনেক অনেক আলো সূর্য থেকেও বেশি আলো আলোকিত করতে পারে রুমকে। বিষয়টা এই বাল্বের একটা দাদার কথা শেয়ার করার জন্যই আসলাম আর কি ভিডিওটাতে। এই টমাস আলভা এডিসনের পাশাপাশি আরেকজন বিজ্ঞানীও বাল্ব আবিষ্কারের চেষ্টা চালাইছিলেন। বিষয়টা আসলে মজা ছিল, তাই বলতে চাচ্ছিলাম আর কি। তার নাম ছিল হিরাম ম্যাক্সিম। এই হিরাম ম্যাক্সিমও বল আবিষ্কারের প্রায় কাছাকাছি চলে গেছিলেন, কিন্তু সে স্বীকৃতি পায় নাই টমাস আলভা এডিসনের কারণে। তো লোকজন হাসির চলে বলে যে হিরাম ম্যাক্সিম বাল্ব আবিষ্কার না করতে পেরে অবশেষে সে অটোমেটেড মেশিন আবিষ্কার করে বসছে, রাগে ক্ষোভে বাল্বের স্বীকৃতি না পেয়ে। কিন্তু আপনি কি জানেন এই মেশিন গানটা কি, অটোমেটেড মেশিন গানটা কি? যেটা প্রতি মিনিটে ১০ লক্ষ বুলেট শত্রুপক্ষকে শত্রুপক্ষের দিকে টার্গেট করা যায় বা নিক্ষেপ করা যায়। আবার বলা হয়ে থাকে ১৮০টা বিস্ফোরণ ঘটিয়ে সব শত্রুপক্ষকে নাজেহাল করা যায়। এরকম একটা মারণাস্ত্র তৈরি করেছিলেন এই হিরাম ম্যাক্সিম। বিষয়টা আসলে হাসির, এই জন্য শেয়ার করা আর কি আপনাদের সাথে।